কি হচ্ছে আমাদের গতকাল এই বাংলাদেশ মেডিকেল ৫ জুলাই আন্দোলন পরবর্তী কে বা কারা এবং কাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান শুনলাম অনেকদিন কাছ থেকে এখানে এসে শুনলাম এবং ওনার বক্তব্য শুনে আমার কাছে সব কিছু এলোমেলো আছে, যার আসনের কারণে আজকের সাংবাদিক সম্মেলন তিনি আমার অত্যন্ত পরিচিত, খুবই পরিচিত, খুবই ঘনিষ্ঠ। এক সময় দুদিনের সময় বয়স কাজ করেছেন এবং তার রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, উনি হসপিটালে যাচ্ছেন। ওনার মাধ্যমে আমরা সম্পর্ক উনি ব্যক্তি ঘনিষ্ঠ এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আমরা তাকে জানি এবং বিএনপি ঘটনার গুরুত্বপূর্ণ ব্যক্তি না হতেন ওখানে তাকে তো গভর্নমেন্ট চেয়ারম্যান করা। এখন উনি গভর্নমেন্ট চেয়ারম্যান হওয়ার পর যে কর্মকাণ্ডগুলি করছেন এটা নিজের বক্তব্য শুনলাম। এটা কেন হচ্ছে আমরা সেগুলো জানি না, বলতে পারবো না কিসের সুবিধা, কিসের এখানে সুযোগ সুবিধা পাওয়া না পাওয়া বা প্রত্যেককে লড়াই কেন, আমার কাছে যে কারণে আমি বক্তব্য দিতে গেলে আমাকে কিন্তু ভেবে চিন্তে দিতে হবে। একজনের বিরুদ্ধে বক্তব্য দিতে গেলে আমাকে সব কিছু জেনে শুনে বুঝিয়ে দিতে হবে। এখানে আমি এসেছি, আমাকে আলোচনা বলেছেন যে একজন জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে আরো যারা বলছি আমি বলেছি আমরা সবাই জুলাই আন্দোলনের তো তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে তাকে চাকরি থেকে সাময়িক এখানে যারা বক্তব্য দিলেন তারা সম্পর্কে তারা সবাই জুলাই আগস্টের সম্মুখ সারিতে 11 জন চাকরিচ্যুত। এখন এই আন্দোলন সংগ্রাম করার পর তারা যদি চাকরিচ্যুত হয় কার দ্বারা, যিনিও এই আন্দোলনের সামনে না গেলেও উনি পিছন থেকে হলেও আন্তরিকভাবে ওনার সহযোগিতা ছিল, যেহেতু উনি দীর্ঘদিন ধরে বিএনপির ধরনের রাজনীতির সাথে সম্পর্কিত এবং বিভিন্ন তার কেন্দ্রীয় কমিটির অন্যনেতা ছিল, সদস্য ছিলেন। এটা আমাদের কাছে অপ্রত্যাশিত, এটা সত্যি অপ্রত্যাশিত। ফ্যাসিবাদী আন্দোলন করতে গিয়ে যারা সম্মুখ সারি থেকে যুদ্ধ করেছে, ফ্যাসিবাদের পতনের পর তাদের তো ভালো জায়গায় থাকা কথা, চাকরিতে হারানোর কথা না, বা সামগ্রিক বরখাস্ত হওয়ার কথা না। আমি মনে করি এই বিষয়টি গভীরভাবে আমাদের জানা